সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মিষ্টি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা নতুন ভিডিওর সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে, যেহেতু বর ভাই দুজনে মিলে 10টার মধ্যেই অফিস চলে যায়, সেহেতু আমাকে সকাল সকাল উঠে আগে টিফিনটা বানাতে হয়। তো আজকে আমি বানাবো আলু ভাজা আর সাথে হচ্ছে রুটি। দেখো আলু ভাজাটা আমি অলরেডি চাপিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু আটাটাও আমার মাখা হয়ে গেছে। তো যাই হোক, ডিমটাও একদিকে সিদ্ধ করা আমার হয়ে গেছে, সাথে ডিম সিদ্ধও দিয়ে দেবো। তো যাই হোক, চলো আজকে সুন্দর একটা ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো কেউ মিস না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি সকলেই খুব ভালো লাগবে। বা যেহেতু ওরা ডিউটি চলে যাওয়ার পরে আমি কী করি না করি, কিভাবে আমি সময়টা কাটাই সারা দিনটা, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো দেখো। চলো, আমার কিন্তু একদম টিফিন রেডি আর ওইদিকেও বাবুরা সব রেডি হয়ে বসে আছে। তো ওদের সবাইকে দুটো প্লেটে সাজিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি একদম স্নান করতে চলে গেছিলাম। করে আসার পর তোমার পুজোটা আগে করে নিলাম, এই যে। আর হচ্ছে এই তোমার কি বলবো, পেপারটা না পাল্টে দিলাম। আগে যেটা ছিল ওই তোমার কাগজের একটা প্যাকেট ছিল, তোমরা দেখেছো ভিডিওতে, তো সেটাকে চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। তো যাই হোক, চলো দেখতে থাকো। ওইদিকে আমি টিফিনটা করতে করতে না ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর দেখো ভাতটা প্রায় মোটামুটি আর হয়েও এসেছে। এই দেখো, আর একটু মতো হলে হয়েও যাবে। তো যাই হোক, চলো এটাকে আমি রেখেই দেখো মাছ নিয়ে চলে এসেছে, কাতলা মাছ অনেকগুলোই আছে। তো এখানে আবার কি করেছে, এই দেখো মাথাটাকে না কেটে কেটে টুকরো করে দিয়েছে। মানে ও দেখেনি যে মাথাটাও, বুঝতে পারেনি ও যে মাথাটাও মানে কেটে দেবে এরকম করে। তো বাড়িতে এসে দেখছি যে মাথাটা এরকম করে কেটে দিয়েছে। তো যাই হোক, ঠিক আছে। প্রথমবার গিয়েছিল মাছ বাজারে, ও তো এখানে আসার পর মাছ বাজারে কোনো দিন যায়নি, ফার্স্ট টাইম গিয়েছে। তো যাই হোক, চলো নেক্সট টাইম থেকে মাথাটা গোটা গোটাই আনবে আর কি। তো চলো এটাকে আমি আবার ধুয়ে নেবো ভালো করে। তো দেখো, আমি কিন্তু সমস্ত মাছগুলোকে একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের গায়ে যদি আঁশ বা সেই লাল লাল যে রক্তগুলো, ওগুলো যদি লেগে থাকে না, তাহলে ভালো লাগে না। বেশ ফ্রেশ করে না ধুলে না আমারও বেশ কেমন খিচিবিচি লাগে। তো বেশ সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমি এখানে লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখে দেবো। মাছগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ আমি পেঁয়াজটা আর এদিকে টমেটোটা কেটে নিলাম। এদিকে দেখো, আমার কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আর কিছুটা মাছ কিন্তু ভাজতে আমার রয়ে গেছিলো। কারণ হচ্ছে ওইদিকে কাকু ফোন করেছিল, কাকুর সাথে অনেকক্ষণ কথা বললাম, তারপর আবার রান্নাঘরে এসে আবার রান্নাটা শুরু করলাম। আজকে সেরকম কিছু রান্না করিনি, তোমাদেরকে তো দেখালাম যে কী কী রান্নাবান্না করলাম। তো এখানে করেছি মাছের কালিয়া, আছে আলু সিদ্ধ আর আছে মাছ সিদ্ধ, মানে মাছ ছানা আর কি। মাছটাকে ছেনে তোমার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তেল, লবণ দিয়ে ছেনে নিয়েছি। আর এটা খেতে না ভীষণই টেস্টি লাগে, ভীষণই। তোমরা যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো, আর যারা খেয়েছো তারা তো জানোই। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র সব ধুয়ে দিলাম, প্লাস হচ্ছে গ্যাসটা সব কিছু মুছে ওই দিকটা আমি কমপ্লিট করে দিয়েছি, রান্নাঘরটা। তো এখন ঘুম বাদ দিয়ে আমি কি করছি জানো, আমি একটু লিপস্টিক পরেছি, একটু গাজর নিয়েছি, আর এই যে ছোট্ট একটা কেচারটা লাগিয়েছি। মানে কিছুই না, চুলটুল সেরকমভাবে আঁচড়াইনি, জাস্ট সামনেরটা একটু ডিজাইন করে দিয়েছি। তো একটু রিল বানাবো ওই জন্য। আর কালকে রাতে জানো, মানে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের সবার। মানে ফেসবুক আর ইনস্টাগ্রাম খুলছিল না, বাপরে, মানে 1-1.5 ঘন্টা মতো, মানে এতটাই মানে ছটফট করেছি। মানে একবার করে পাসওয়ার্ড চেঞ্জ করছি, লগ আউট করছি, হচ্ছে না কোনো মতে।
আমি একে ওকে ও মেসেজ করছে, কিরে তোর ফেসবুক খুললো, ও বলছে তোর ফেসবুক খুললো। আমি তো অবাক, আমি দেখছি লে বাবা কী হলো, তো দেখছি হ্যাঁ কন্টিনিউ ট্রাই করার পরে দেখছি কোনো মতে কিচ্ছু হচ্ছে না। আর মানে এমন অবস্থা হয়েছে সবার, মনে হচ্ছে যেন শ্বাসটাই আটকে গেছে। মানে ফেসবুক ইনস্টাগ্রাম না খোলাতে কি বলবো তোমাদেরকে, ভাই এরকম কার্ড হয়েছিল জানিও তো কমেন্টে। তো যাই হোক চলো একটু রিল বানাবো। তো কিরণ আলো 9723 এই অ্যাকাউন্টটা আমার, তোমরা ঝটপট করে ফলো করে দাও, তাহলে আমার ওখানে রিলগুলো আপলোড করি, তোমরা দেখতে পাবে। তো যাই হোক চলো দেখতে থাকো। রিলস বানাতে বানাতে আমার এই যে নখটাই ভেঙে গেল, এই আঙুলটার, কড়ি আঙুলটার। এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে তোমরাই বলো। কত বড় নখটাকে করেছিলাম। আর আজ জানো তো বিছানা চাদরটাকে না সকালেই কেচে দিয়েছি, তো এখনও পর্যন্ত শুকায়নি। আসলে এখানে তো রোদ ঠিক মতো ঢোকে না, ওই জন্য। তো এই দেখো, এই হচ্ছে আমার অবস্থা, কী আর করা যাবে। ভাইয়ের বিয়ের সময় ওই রকম এই নখটা ভেঙেছিল, এই নখটা ভেঙেছিল, মানে এই দুটো নখ ভাইয়ের বিয়ের সময় ভেঙে গেছিলো। তো এটা বড় আছে আর এখন এটা বড় আছে, আজকে আবার এটাও ভেঙে গেল। কী আর বলবো, মানে রাগে মনে হচ্ছে সব নখগুলোই কেটে দিই। ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে ওঠার পর প্রথমে চুলটাকে বেশ সুন্দর করে আঁচড়ে নিলাম, আর কোনো কিছুই করিনি। এবার ওই বিছানার চাদরটা যেহেতু সকালে কেচেছিলাম, ওটা এনে এবার মেলে দেবো, মানে বেডটাকে সুন্দর করে রেডি করে দেবো। তো চলো দেখতে থাকো। এখানে আসার পর থেকে জানো তো আলতা একবারও পরা হয়নি, আর আমি যেহেতু আলতা পরতে প্রচণ্ড ভালোবাসি, তাই ভাবলাম চলো আজকে একটু আলতা পরি। আর আমি বাড়ি থেকে এই আলতা, সিঁদুর এগুলো সমস্ত কিছু নিয়ে এসেছি, যেহেতু এখানে পাওয়া যাবে কি পাওয়া যাবে না এটার একটা চিন্তা ছিল, তো ভাবলাম চলো যাচ্ছি তখন সঙ্গে করে নিয়েই যাই। তো এখানে পরার মতো সেরকম কিছু নয়, আর ছোট্ট মতো বাটিও আমার কাছে নাই, মানে এইটুকু মতো। তো পরে নেক্সট টাইম যখন শপিং মলে বা বাজার দিকে যাবো তখন নিয়ে আসবে। তো এই যে নিভিয়ার একটা কোটো ছিল, তো ভাবলাম চলো এটাতে আলতা ঢেলে পরি একটু। তো পাটাকে আমি পুছে নিলাম, আর আমি জানো তো প্রচণ্ড পরিমাণ ঘামি। তো এই দেখো পাটাকে বেশ সুন্দর করে পুছলাম, তাও তোমার এখনও পর্যন্ত ঘাম ঝরছে। তো যাই হোক চলো এবার আলতাটাকে তোমার ঢেলে নেবো, আগে হাতটা ধুয়ে নিই আগে। দেখো আমার আলতা পরা কমপ্লিট, বাট আমার পায়ের অবস্থা দেখো, মানে এতটা পরিমাণ ঘেমে গেছে যে কি বলবো। ফ্যান চলছে তাও ঘেমে যাচ্ছি, না চললে তাও ঘেমে যাচ্ছি, কি বলবো তোমাদেরকে। আর মনে হচ্ছে যেন এই মাত্র আমি স্নান করলাম। আর দেখো মানে ঘেমে যাওয়ার কারণে না আমার পায়ের আলতাটাও কিন্তু ঘেটে গেছে, দেখছো। এই হচ্ছে আমার পায়ের অবস্থা, কী আর বলবো তোমাদেরকে। সন্ধ্যাবেলায় ওই টুকিটাকির মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আর এখনই বরমশাই ফোন করেছিল, তো ওকে জিজ্ঞাসা করলাম যে কী রান্নাবান্না করব। তো ও বললো যে আজকে বাইরে থেকে খাবার কিনে আনবে। তো বললো যে চলো আজকে আর তোমাকে রান্নাবান্না করতে হবে না, বাইরে থেকেই খাবার কিনে নিয়ে যাবো। তো বেশ ভালোই হলো, মাঝে মাঝে বাইরে খাবারে তো খেতে ইচ্ছে করে, তাই না বলো। তো ওকে বললাম যে ঠিক আছে চলো, কী আনবে জানি না, তো ব্লগটার সাথে থাকো তাহলে তোমরাও দেখতে পাবে। তো ওর এখন আসতে একটু দেরি আছে, মোটামুটি 1 ঘন্টা মতো। তো আমি একটু এডিটারে করব, যেহেতু ভিডিওগুলো আগের কার করা আছে, তো সেগুলো সব এক এক করে এডিট করবো। ওতে আমার সময় পেয়ে যাবে। তারপর বাইরে একটু দাঁড়াবো আর করবো, মানে একটু পায়চালিয়ারে করবো, তারপরে একটু এক্সারসাইজ, আরে সব কিছুই করি ধরো, যেহেতু এখানে রয়েছে। আর এখানে তো সেরকমভাবে কাজ বাজ নেই, শুধু মানে রান্না করা আর খাওয়া, বাস বসে বসেই থাকা আর কি বলতে গেলে। তো যাই হোক, তো চলো আজকে রাতের ডিনারে ও এনেছিল পেপার চিকেন প্লাস হচ্ছে লাচ্ছা পরোটা, আর দারুণ দারুণ টেস্টি ছিল। পেপার চিকেনটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর লাচ্ছা পরোটা এর আগে আমি খেয়েছি। তো যাই হোক বেশ সুন্দর একটা দিন কাটালাম। আর কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর লাচ্ছা পরোটার সাথে এই যে গ্রেভিটা প্লাস হচ্ছে তোমার পেপার চিকেন, এইটা তিনটেই জাস্ট অসাধারণ লাগলো, অসাধারণ। তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন
লাগলো অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। আর সাথে কিন্তু স্প্রাইটও এনেছিল।